আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, তোমরা তারা আল্লাহর কাছে সাহায্য চাও 2 রাকাত সালাত আদায় করে ধৈর্যের মাধ্যমে। 2 রাকাত সালাত আদায় করতে হবে, ধৈর্যও লাগবে। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইলাম, হলো না, তখন একদিক থেকে একদিকে চলে গেলাম, তা হবে না। সাহায্য চাইতে হবে সালাতের মাধ্যমে এবং ধৈর্যও লাগবে। আমি চাইলে হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আমার ধৈর্যের পরিচয় দিতে হবে। নইলে আমি 2-1 দিন করার পরে ছেড়ে দেব, অথচ 2-1 দিন করার পরে ছেড়ে দিতে হবে, এটা বিধান নয়। দীর্ঘ আলোচনার এক পর্যায়ে রুকুর আলোচনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। ও তুহুর সলসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানা দাহাবে হাক্কে, কেউ যদি এগুলি ঠিক 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 করে, তাহলে কবিলাত সলাতুহু, তার সালাত কবুল হয়ে যাবে। ও কবিলা সারা আমালিহি, সব আমল কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি এগুলো ঠিক 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 না করে, তাহলে সালাত তার উপরে ফেরত দেওয়া হবে। রুদ্দ আলাইহি সারা আমালিহি, তার সব আমল ফেরত দেওয়া হবে, তার কোনো আমল গ্রহণ হবে না। মর্মে একাধিক দিন বলেছি যে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এক আশ্চর্য ইবাদত যে সব ইবাদত নির্ভর করে এরই উপরে। সালাত যদি থাকে, তাহলে আমি ফকিরকে 10টা টাকা দিয়েছি, তারও নেকিও থাকবে। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত দান, তবুও ও আরেকটার অধীনে থাকে। বলেন তো কি, কার অধীনে থাকে? সালাতের অধীনে থাকে। যদি সালাত আছে তাহলে এটা আছে, আর যদি সালাত না থাকে তাহলে এটা গেছে। বিচারের মাঠে যতদিন পর্যন্ত বিচার না হবে, ততদিন পর্যন্ত দান আপনার উপরে ছায়া করে থাকবে, কথা ঠিক, কিন্তু দান টিকবে না বিচারের মাঠে যদি সালাত না থাকে। তাহলে পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার প্রথম হলো পবিত্রতা, পবিত্রতায় 19-20 হয়ে গেলে এটা গেছে। যার দ্বিতীয় হচ্ছে রুকু, রুকুই যদি 19-20 হয়ে যায় তাহলে এটা গেছে। তার তৃতীয় হচ্ছে সিজদা, সিজদাই যদি 19-20 হয়ে যায়, ঠিক না হয়, তাহলে সেটা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুর রুকুয়া ওয়াস সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন বাদি। তোমরা সুন্দর করে ভালোভাবে রুকু সিজদা করো, আল্লাহর কসম আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই। রাসূলের তো সামনের দিকে চক্ষু, তো পিছন দিকে দেখবেন মানে এটা হলো মুআজিজা, এটা অলৌকিক ক্ষমতা। চোখ দিয়ে দেখেন না, এটার নাম ক্ষমতা। কাঠের চেয়ারে বসলেন সুলাইমান আলাইহিস সালাম, আর বললেন চেয়ার চলো ইরাক, চলে গেল। তো ওখানে তো তেল নাই, ইঞ্জিন নাই, চালক নাই, তার নাম মুআজিজা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন লাঠিটা ছেড়ে দাও, ছেড়ে দিলেন। মাঠে যা সাপ ছিল সব একবারই ধরে নিলেন। মাঠে কেন, সারা পৃথিবী যদি সাপে পূর্ণ হয়ে যেত, এরপরে লাঠি যদি একবারে ধরতে না পারত, তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হয়ে যেত। এটা মুআজিজা, অলৌকিক ক্ষমতা। চলো, জাবের দাওয়াত দিয়েছে আমরা 1000 মানুষ, চলো জাবেরের বাড়িতে খাওয়ার খেয়ে আসি। তো জাবের এখন বউকে বলছে, হলো, তুমি তো 3 জন মানুষের কথা বলেছিলে, আমি কিন্তু চুপে চুপে বলেছি, এখন আল্লাহ রাসূল বলছেন যে সবাই চলো। তো স্ত্রী বলছেন, সেই চিন্তা আপনি করছেন কেন? আপনি 3 জনকে দাওয়াত দিয়েছেন, আমরা 3 জনের প্রস্তুতি নিই, বাকি কি করবেন উনি তার ব্যাপার, অতজনে দুশ্চিন্তা ভোগ করেন না। তো খানা পানি রেডি করলেন, বলে এইভাবে রেডি, আচ্ছা ঠিক আছে, এই তোমরা আসো আর খেতে থাকো, আসো আর খেতে থাকো। খাওয়া যখন শেষ হয়ে গেল 1000 মানুষের, তখন দেখা গেল খাদ্য পানি যা ছিল তাই থাকলো, বরং কিছু বেশি থাকলো। তার নাম অলৌকিক ক্ষমতা, মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুকু সিজদা সুন্দরভাবে আদায় করো, আল্লাহর কসম পিছনে তোমরা কি করছো আমি দেখতে পাচ্ছি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদহু, রাসূলের রুকু এবং সিজদা ছিল, ওয়াবাইনা সাজদাতাইনে, আর 2 সিজদার মাঝের সময় ছিল,
ওয়াইজা রাফা মিনার রুকুয়ে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ছিল মাকালাল কেয়ামে অল কৌদে, আত্মাহেতর বৈঠক ব্যতীত আর দাঁড়িয়ে থাকার বৈঠক ব্যতীত কারিবান মিনাস সাওয়া, প্রায় সমান সমান। হাদিস বুখারী মুসলিম। বুঝাতে পারিনি, আবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যেই পরিমাণ, দুই সিজদার মাঝে সিজদা থেকে উঠে বসে থাকতেন সেই পরিমাণ। ওয়াইজা রাফা মিনার রুকুয়ে, সিজদায় থাকতে সেই পরিমাণ, রুকু থেকে উঠে থাকতেন সেই পরিমাণ, দুই সিজদার মাঝে থাকতেন সেই পরিমাণ। প্রায় এগুলি সমান সমান, প্রায় এগুলি সমান সমান, প্রায় এগুলি সমান সমান। তবে যখন দাঁড়িয়ে থাকতেন সলাতে তখন অনেক লম্বা। তবে আত্তাহিয়াতের বৈঠক ছিল অনেক লম্বা। সালাম ফিরার পূর্বে কত কি দোয়া পড়ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তো আছেই। তাহলে সিজদার সময়, সিজদা থেকে উঠে বসে থাকার সময়, তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সমান সমান। রুকু সিজদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা রাফা মিনার রুকুয়ে কামা, আল্লাহ রাসূল যখন রুকু থেকে উঠতেন, অন্য বর্ণনায় এসেছে ওয়াইজা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যখন আল্লাহ রাসূল বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহ ও লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা শুনলো, এই বলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। নাকুলো কাদ আওহামা, তখন আমরা ভাবতাম যে মনে হয় সন্দেহ হয়ে গেছে নাকি আল্লাহ রাসূলের, মনে হয় উনি আর এখন সিজদায় যাবেন না, উনি মনে হয় এখন দাঁড়িয়ে আছেন, কিরাত করছেন মনে হয়। আচ্ছা, রুকু থেকে উঠেছেন কিন্তু সিজদায় যাচ্ছেন না কেন? তাহলে কি উনি, আমরা সন্দেহ করতাম যে মনে হয় উনি এখন দাঁড়িয়ে কিরাত করা শুরু করে দিয়েছে, উনি সিজদায় যাচ্ছেন না কেন? ওয়াইজা কামা মিনা সাজদাতাইনে আও ইয়াসজুদু সুম্মা ইয়াকুদু বাইনা সাজদাতাইনে, এরপর সিজদা থেকে উঠে বসে আছেন, আবার সিজদায় যাবেন। তো কাদ নাকুলো কাদ নাওহামা, আমরা মনে করতাম, সন্দেহ করতাম যে মনে হয় উনি আর সিজদায় যাবেন না। একবার তো সিজদা থেকে এসেছেন, আর যাচ্ছেন না কেন? তাহলে মনে হয় উনি আর সিজদায় যাবেন না। হাদিস সব বুখারী মুসলিম। এবার আপনি বুঝেন দুই সিজদার মাঝের ব্যবধানটা কেমন। ঢাকা শহরের হাজারো মসজিদ, হাজারো মসজিদ নয়, ঢাকা শহরের 1999টা মসজিদের মুসল্লিরে সিজদাতে গিয়েই উঠে যায়। অনেকে ভালোভাবে যায় না, যেতে যেতে উঠে যায়। আর হাদিস বুখারী মুসলিম, সাহাবী বলছেন যে সিজদা থেকে উঠে বসে আছেন, তখন আমরা মনে করছি মনে হয় আর তিনি সিজদায় যাবেন না। কই যাচ্ছেন না যে, যাচ্ছেন না যে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন, তখন আমরা মনে করছি মনে হয় তিনি আর সিজদায় যাবেন না। কই যাচ্ছেন না তো, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। আপনি বুঝেন তো, কি বুঝলেন এতে? হাদিস বুখারী মুসলিম। আমি যদি ভালো করে বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস তো বুখারী মুসলিম, রাসূল ঠিকই বলেছেন, কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না, তাই জাতি সিজদা থেকে উঠে আবার যাচ্ছে, উঠে আবার যাচ্ছে, আর বলছে যে রাসূলের সুন্নাত, রাসূলের সালাত। এগুলি কোথায় রাসূলের সালাত বিদায় নিয়েছে তার কোনো হিসাব নাই। প্রায় মুসল্লির সালাত রাসূলের পদ্ধতিতে হয় না, এটাই চূড়ান্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া সুজুদিহি, আল্লাহ রাসূল তার রুকু সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ এক জায়গাতে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু, মুহাম্মদ আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন আর তার কাছে ক্ষমা চান। এই আয়াতের তর্জমা হলো এইটা। ওই আয়াতের ভিত্তিতে তিনি রুকু সিজদায় এইটা বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন। ইকসিরা ইয়াকুলা ফি রুকুহি সুজুদিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রুকুহি সুজুদিহি, তিনি তার রুকু এবং সিজদায় বলতেন, সুবহুন, পবিত্র তুমি, কুদ্দুসুন, পবিত্রতা তোমার, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকা, সকল ফেরেশতার প্রতিপালক তুমি, আর রূহ জিবরাইলের প্রতিপালক তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সিজদায় এই তাসবিহ পড়তেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা পৃথিবীর মানুষ মনে রেখো, আলা পৃথিবীর মানুষ সাবধান, তোমরা মনে রেখো, নহিতান আকরাল কোরআনা রাকিয়ান সাজেদান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। মনে রেখো পৃথিবীবাসী, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে, মনে রেখো। ফামার রুকু ফাযিমু ফিহি, রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো, রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো, রুকুতে আল্লাহর মর্যাদা বর্ণনা করো। আম্মা সুজুদ, তবে সিজদা, তবে সিজদা, সিজদায় ফাকসির দোয়া, খুব বেশি বেশি দোয়া করো, সিজদায় খুব বেশি বেশি দোয়া করো। কামিনুনা ইস্তাজাবা লাকুম, তোমার দোয়া কবুল করা হবে, তোমার দোয়া কবুল করা হবে। সিজদায় বেশি বেশি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। তাহলে আপনি সিজদায় দোয়া করেন, তবে নিজের ভাষায়ও চলবে না, কোরআন মাজিদও চলবে না। কি বলতে পারি বলেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আরো যত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাফা মিনার রুকুয়ে ওয়া ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল, সে তার যে তার প্রশংসা করলো, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই কথা যদি বলে, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই পর্যন্ত যদি বলে, ফাইন্নাহু কওলুহু কওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমার এই কথা যদি ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা। তোমার এই কথার সাথে ফেরেশতার কথা যদি মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা। তার মানে রুকু থেকে উঠে মানুষ যখন বলে সামিআল্লাহু লিমান হামিদা, তখন আল্লাহ ফেরেশতাগণ বলেন রব্বানা ওয়া লাকাল হামদ, ফেরেশতাগণ বলেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, ওয়ালাকাল পরে এটাই বলবেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। এটা যদি আপনি বলেন, ফেরেশতাও তখন বলে, দুইটা যদি একসাথে হয়ে যায় আগের সব পাপ ক্ষমা। আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা রাফা আও এজা জাহারাহু মিনার রুকুয়ে, যখন রুকু থেকে সোজা উঠতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, প্রশংসা তোমার, মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, ও মিলাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদ, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেন, রুকু থেকে উঠে তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলাস সামাওয়াতি ও মিলাল আরজ ও মিলামা শিতা মিন শাইইন বাদ, এরপরে বলতেন আহলাস সানায়ে ওয়াল মাজদে, তুমি তো মর্যাদা ও সম্মানের প্রশংসার হকদার, ও আহকুমাকাল আল আব্দ, বান্দা যা বলেছে সেটার তুমি হকদার, বান্দা যা বলেছে সেটার তুমি হকদার, বান্দা যা বলেছে সেটার তুমি অধিকার রাখো। ও কুল্লুনা লাকা আব্দুন, আমরা সবাই তো তোমার দাস, আমরাই তো বললাম আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলাস সামাওয়াতে ও মিলাল আরজ ও মিলামা শিতা মিন শাইইন বাদ, আকাশ পরিমাণ তোমার প্রশংসা, জমিন পরিমাণ তোমার প্রশংসা, যত প্রশংসা চাও সব তোমার। তো আমরা তো তোমার বান্দা,
বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে, বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে, বান্দা যা বলেছে সেটা ঠিক ঠিক বলেছে। আমরা তো সবাই তোমার বান্দা। আল্লাহুম্মা লামান এলেমা আতাইতা, শোনো 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 আল্লাহ, তুমি যা দাও তা কেউ ঠেকাতে পারে না। ওলা মুতেলে মামানাতা, তুমি যা দাও না কেউ দিতে পারে না, তুমি যা দাও কেউ ঠেকাতে পারে না, তুমি যা দাও না কেউ দিতে পারে না। মাংজাল্লা জি এসফাইন্দাহু, কে আছে এমন যার অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসতে পারে? কারো অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা আপাতত আজকের জুমার খুতবার শেষের অংশে চলে এসে আরেকটি হাদিস পড়ছি, বাকি অংশ পরে হবে। আজকে আমরা মাগরিবের পরে আলোচনায় থাকব, তখন বাকি অংশ আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মর্মে ওই হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে বললেন, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। একটা লোক বলে ফেললো যে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার, হামদান কাসিরান খুব তার প্রশংসা, মুবারাকান ফি মঙ্গলময় তুমি, এই পর্যন্ত বলে ফেলেছেন। তখন আল্লাহ রাসূল সালাম ফিরার পরে বলছে, মানিল মুতাকাল্লিম, কে দোয়া পড়লো? রুকু থেকে উঠে কে দোয়া পড়লো? কালানা, আমি পড়েছি আল্লাহ রাসূল। আরে শোনো শোনো শোনো, ইনি রাআইতু বিজাতা সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনা, 30 জনের বেশি ফেরেশতা, 39 জন মতো, 35 জন মতো, 37 জন মতো, 30 জনের বেশি ফেরেশতা তোমার এই বাক্যের নেকিটাকে লিখার জন্য তাড়াহুড়া করছে। মানা বলো, কে আগে লিখতে পারে, কে আগে লিখতে পারে, কে আগে লিখতে পারে? হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো সাহাবী এই দোয়া জোরে পড়েছেন তার প্রমাণ হয় না। ওই সময় ওই সাহাবী ছাড়া আর কেউ জোরে পড়েছিলেন সেটাও প্রমাণ হয় না। আর সলাতের দাবি হচ্ছে আমিন ব্যতীত সব অংশই চুপে চুপে হতে হবে। মর্মে এই পর্যন্ত দোয়া খুব সুন্দর, তবে চুপে বলতে হবে, এটাই উত্তম। কেউ যদি জোরে বলে তাহলে সলাত হবে না, এ কথা আমরা বলতে পারি না। তবে একাধিক হাদিসের ভিত্তিতে এ কথা বলা যায় যে চুপে বলতে হবে, এটাই উত্তম। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদের সামনে আবারও পেশ করে জুমার খুতবার শেষে চলে আসছি। সেটা হচ্ছে এই যে জরুরি কথা, করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের সমাজে যা ছড়িয়েছে তা ঠিক নয়। জরুরি কথা, করোনা ভাইরাস বিপদ হলে দান খায়রাতের মাধ্যমে, সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, করোনা ভাইরাস মহামারী নয় বলে আমরা উল্লেখ করেছি। মহামারী একটি বড় অসুখ, যাতে খুব বেশি মানুষ মারা যায়। কয়েকদিনে, কয়েক ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ মারা যায়, যা ইতিহাসে প্রমাণ রয়েছে, আর বিবরণও তাই। যদি করোনা ভাইরাস মহামারী হতো তাহলে আজকে পৃথিবীতে হয়তোবা কয়েক কোটি লোক থাকতো, প্রায় সবাই মারা যেত। আর মহামারীতে মারা গেলে মুসলমানের জন্য তা বড় পাওয়া, বিশাল পাওয়া। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাউনু শাহাদা লিকুল্লি মুসলিম, মহামারী হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য শহীদ হওয়ার মাধ্যম। মানুষ যদি মহামারীতে মারা যায় তাহলে সে শহীদ হয়ে গেল, আল্লাহর রাস্তায় শহীদের মতো। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, বললাম, আখবিরনি আনি তাউন, আপনি আমাকে মহামারী সম্পর্কে বলেন, কলেরা। তিনি বললেন যে ইন্নাহু আযাবুন ইয়াবআসুল্লাহু আলা মান ইয়াশা, মহামারী কলেরা হচ্ছে শাস্তি, আল্লাহ যার উপরে ইচ্ছা করেন তার উপরে পাঠান। এই বাক্যের পরে তিনি বলছেন, ওয়া জাআলাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন,
আর মুমিনের জন্য কলেরা মহামারী হচ্ছে রহমত, দয়া। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদা ও খামসা, 5টি পদ্ধতিতে মানুষ শহীদের মর্যাদা পায়। তার একটি হচ্ছে তাউন, মানুষ যদি মহামারী কলেরায় মারা যায় তাহলে সে শহীদ। তার একটি হচ্ছে মাবতুন, মানুষ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে সে শহীদ। তার একটি হচ্ছে আল গরিক, কেউ যদি ডুবে মারা যায় তাহলে সে শহীদ। তার একটা হচ্ছে আল হারিক, কেউ যদি আগুনে জ্বলে মারা যায় তাহলে সে শহীদ। অন্য এক বর্ণনায় যখন আল্লাহ নবী বলেছেন যে মূল শহীদ ছাড়া আরো শহীদের মর্যাদা পাওয়ার মতো 7 শ্রেণীর মানুষ রয়েছে, তার এক শ্রেণীর মানুষ ওইসব মহিলা যারা সন্তান প্রসবে মারা যায়, তারাও শহীদ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিবরণীর সংক্ষিপ্ততে বলতে চাচ্ছি যে যদি করোনা ভাইরাস মহামারী হয় তাহলে যারা মারা গেছে, যারা মারা যাচ্ছে, তারা শহীদের মর্যাদা পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তবে মহামারীর যা অবস্থা, করোনা ভাইরাসের অবস্থা তা নয় মর্মে আমরা নাকচ করার চেষ্টা করেছি বিবরণে। তাহলে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? আমরা আমাদের জোরালো আলোচনায় বলেছি ছোঁয়াচে রোগ বলে পৃথিবীতে কোনো কিছু নেই। এ ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটি জোরালো বক্তব্য আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানে অনেক তথ্য রয়েছে, কোরআন ও সহিহ হাদিসের বিবরণ রয়েছে। আমি সাধারণভাবে বাহ্যিকভাবে যা বলে থাকি তাতে এইভাবে বলেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের মাঝে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, লা ইউদি শাইউন শায়া, কোন রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে পার হয়ে যায় না। লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু একজনের কাছ থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না। লা ইউদি শাইউন শায়া, কোনো রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে পার হয়ে যায় না। এই কথাটি তিনি 3 বার বললেন। তখন পল্লীর একজন বেদুইন দাঁড়িয়ে বলছে, আল্লাহর নবী, যাই তো, আমাদের উটে একটাতে চুলকনি ছোঁয়াচে রোগ হলে বাকিগুলিতে হয়ে যায়, তো ছোঁয়াচে রোগ আছে তো, যাই তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তাহলে মান আযরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো, ওই ছোঁয়াচে কিভাবে হলো তুমি বলো। তখন তো পল্লীর মানুষ, তার তো আর জানা নাই, এ পর্যন্তই চুপ। প্রথমটাকে কিভাবে হলো সেইটাও কিভাবে বলবে? ছোঁয়াচে রোগ হলে প্রথমটাকে কার থেকে আসলো বলো দেখি। চুপ হয়ে গেল যখন, তখন আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো, ইন্নাল্লাহ খালকা কুল্লা নাফসিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন। প্রত্যেক প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ, জিন, গরু, ছাগল, সাপ, ব্যাঙ, পশু প্রাণী যত রয়েছে, সবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা, লিখে দিয়েছেন 4টে, লিখে দিয়েছেন মরণ, লিখে দিয়েছেন জীবন, লিখে দিয়েছেন রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, রোগ ব্যাধি। ওই লিখাতে সেই দিন যদি করোনা লিখা থাকে, আর আজ যদি মানুষ পাথরের ভিতরে ঢুকে থাকে, সে করোনা থেকে আর রেহাই পেতে পারে না, এটা অসম্ভব। তাকে করোনা ধরবেই ধরবে। আর সেই দিন যদি কারো করোনা না লিখা থাকে, আর কেউ যদি করোনা রোগীর গায়ের উপরে গড়াগড়ি করে, তবুও তাকে করোনা ধরবে না, এটাই চূড়ান্ত। তার প্রমাণে বিবরণে শুনেছি আমি যে করোনায় মারা যায় যারা, করোনা রোগী যারা, তারা যেখানে আছে
ওখানে মানুষ খানা পানি নিয়ে যাচ্ছে তার কাছে, ওরা খাওয়ার পরে যা ফেলে দিচ্ছে, একজন পাগল সেগুলোকে খাচ্ছে রোজ, কিন্তু তাকে করোনা ধরে না। আর আমি নিজে বিবরণে বলেছি যে সতর্কতায় যদি করোনা থেকে রক্ষা পাওয়া যেত, তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। আপনি কি মনে করেন তার সতর্কতার অভাব ছিল? একথাই চূড়ান্ত যে সেই দিন যদি করোনা লেখা হয়ে থাকে, তাহলে আজ বাঁচার কোনো পথ নেই। আর যদি না লেখা হয়ে থাকে, তাহলে করোনা ধরেছে যাকে, তার গায়ের সাথে গাও লাগিয়ে আজীবন থাকলে আপনাকে করোনা ধরবে না, এটাই চূড়ান্ত। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই চূড়ান্তের ভিত্তিতে 8 মাস যাবৎ আলোচনা করে আসছি। আমি বলেছি কারো করোনা হলে আমি তার সাথে খেতে প্রস্তুত। কোনো রোগী, কোনো লোক করোনায় মারা গেলে আমি তার গোসল দেওয়াবো, দিতে প্রস্তুত। যদি আমারও করোনা হয়, তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি বলবো আমার লেখা ছিল সেই দিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, ওই লেখায় 15 লেখা হয়েছিল। আমার মায়ের পেটে যেদিন আমি 3-4 মাস, সেদিন লেখা হয়েছে, তাই আজকে আমাকে করোনা ধরেছে। আমি করোনা রোগীর গোসল দেওয়ালাম, তাই আমাকে করোনা ধরেছে, অসম্ভব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন আমি কোনোদিন স্বীকৃতি দিতে পারি না। এর স্বীকৃতি দিতে হলে আমার মরা দেহের কাছে স্বীকৃতি নিতে হবে। এই কথা আমি দীর্ঘদিন থেকে বলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা তাকে করোনা ভাইরাস তে এইটা আপনার ছোঁয়াচে রোগ, এটা আমরা নাকচ করেছি, বলেছি ছোঁয়াচে রোগ বলে কোনো জিনিস নেই, এটাই চূড়ান্ত। এই দিয়ে মানুষকে বেঈমান করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকালে ছিল মোমেন, বিকালে হলো কাফের। এটা হয় কি করে? সন্ধ্যায় ছিল মোমেন, সকালে হলো কাফের। হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু মানুষ হলো কি করে? মানুষ এমনভাবে করোনা বলে বিশ্বাস করলো যে রাস্তাঘাট, দোকানপাট, এমনকি মসজিদও বন্ধ করে দিল। অথচ বিপদে পড়লে মানুষকে মসজিদে আসতে হবে, এটাই হিসাব। তারপরে আমি বলেছি যদি এটা মহামারী না হয়, এইটা যদি ছোঁয়াচে রোগ না হয়, তাহলে কি? তাহলে বালা মুসিবত, বিপদ হতে পারে, মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে বালা মুসিবত, বিপদ আসে। খুব ঝড় বৃষ্টি আসে, এলাকা ধ্বংস হয়ে যায়। অনেক সময় সূর্য চন্দ্রে গ্রহণ লেগে যায়, মানুষ বিপদে পড়ে যায়। সূর্য চন্দ্রের গ্রহণ লাগাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বিপদ বলে উল্লেখ করেছেন। তখন আমরা এই হাদিসগুলিকে সামনে রেখে বলেছি, যদি এই দুটাকে না মানি তাহলে এটা বিপদ। যদি বিপদ হয় তাহলে কি করতে হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, সূর্য চন্দ্রে কারো জীবিত হওয়ার কারণে, কারো মরার কারণে গ্রহণ লাগে না। লায়ান কাসেফানে লে মওতে আহাদিন ওয়ালালে হায়াতিহি, কারো মরণের কারণে, কারো জীবিত হওয়ার, দুনিয়াতে আসার কারণে সূর্য চন্দ্রের গ্রহণ লাগে না, বরং এটা আল্লাহর একটা নিদর্শন। এই ক্ষমতা আল্লাহ রাখেন, এটা মাঝে মধ্যে আল্লাহ মানুষকে দেখান। ফাইজা রাআইতুম শাইআন মিন যালিক, পৃথিবীর মানুষ তোমরা যদি এটা দেখো, তাহলে মনে রেখো কয়েকটা জরুরি কাজ। এক নম্বর কাজ হচ্ছে যে ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। এখন বিপদ চলে এসেছে, আল্লাহকে ডাকো। 1, 2, ওয়াসাল্লু, সালাত আদায় করো। 3, ওয়াসাদাক্কু, তোমরা দান খায়রাত করো। এটা বিপদ চলে এসেছে, তোমরা সালাত আদায় করো, তোমরা দোয়া করো, তোমরা দান খায়রাত করো। 1, জিকির করো। 2, দোয়া প্রার্থনা করো। 3, সালাত আদায় করো। 4, দান করো। হাদিস সব বুখারী মুসলিম।
অন্য এক জায়গায় তিনি বললেন, ফাইজার আইতুম শাইআন মিন যালিক, তোমরা যদি এই দুর্ঘটনা বিপদ দেখো, ফাফজাউ, তাহলে দ্রুত যাও, ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি, তাকে ডাকো, তার কাছে প্রার্থনা করো, তার কাছে ক্ষমা চাও। এই মুহূর্তে তাকে ডাকার সময় চলে এসেছে। একজন সাহাবী বলছেন, আমি বাইরে তীর নিয়ে খেলাধুলা করছিলাম, হঠাৎ সূর্যগ্রহণ লেগেছে, আমি তীর ফেলে দিয়ে দৌড়ালাম, দেখি রাসূলের কি অবস্থা। দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, মানে বিপদে মসজিদে আসতে হবে। দৌড়িয়ে তিনি মসজিদে আসলেন, দেখলেন আল্লাহ রাসূল হাত তুলে প্রার্থনা করছেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এত লম্বা সালাত আদায় করলেন, সালাতের জগতে এত লম্বা কোনো সালাত নেই। যতক্ষণ পর্যন্ত সূর্য প্রকাশ না পেল ততক্ষণ পর্যন্ত তিনি সালাতের মধ্যে থেকে গেলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, যদি বিপদ হয়, বিপদই চূড়ান্ত। অতএব বিপদ হিসাবে 4টা জরুরি পথ: 1, তাকে ডাকতে হবে; 2, প্রার্থনা করতে হবে খুব বেশি বেশি; 3, সালাত আদায় করতে হবে; 4, দান করতে হবে। এটা বিপদ। দান দিয়ে বিপদ ঠেকানো যায়, দান দিয়ে আল্লাহর ইচ্ছাকে পরিবর্তন করে দেওয়া যায়, দান দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দানের অনেক ক্ষমতা। তার দানের একটি কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহর নবী, তার একটি কথা উল্লেখ করেছেন সালাত। আমরা এই সালাতের বিবরণে দীর্ঘ আলোচনা করছিলাম। তাতে আলোচনায় রেখেছিলাম যে 20 জন জুমা মসজিদে আর 5 জন ওয়াক্তিয়া সালাতে, এইটা শরীয়তকে অমান্য করার একটা জোরালো মাধ্যম। মসজিদেই সালাত আদায় করবে মানুষ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে মানুষ সালাত আদায় করবে, এর বিকল্প কোনো পথ নেই। সাথে সাথে 3 ফুট দূরে দাঁড়াতে হবে, এ ব্যাপারে বলা হয়েছে যে 3 ফুট দূরে দাঁড়াতে হবে। এটা যদি জায়েজ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীবাসী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা এখন 3 ফুট দূরে দূরে দাঁড়াতে পারো। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। যদি কাবা ঘরে কিয়ামত পর্যন্ত আর কেউ প্রাচীরের মতো না দাঁড়ায়, মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, তবুও বৈধতা হবে না, বৈধতার কোনো পথ নেই। পৃথিবীর আলেম ওলামা তো বহু দূরের কথা, সলিও হয়নি, ফাঁসিও হয়নি, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল কিভাবে বোঝা গেল না। এত তাড়াতাড়ি জাতি আলেম ওলামা পরিবর্তন হয়ে গেল কিভাবে তা বোঝা গেল না। সবাই হয়ে গেছেন তা নয়, অনেকেই হয়ে গেছেন, এইটা ঠিক, অনেকেই হয়নি। আর আমি কোনোদিনের সরিষা সমপরিমাণ দাম দিইনি। আর এর কারণে যারা দিয়েছে বা যারা কিছু মন্তব্য আমার উপরে করেছে, তাদের ব্যাপারে আমার কোনো কঠোর মন্তব্য নেই। তবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে যে কাউকে লক্ষ্য করে কোনো মন্তব্য করা ঠিক নয়। আপনি তো আমাকে ভালো করে চিনেন, এটা আমার মনে হয় না। আপনি এত মন্তব্য করলেন কি করে? আমি তো শরীয়তের ব্যাপারে কোনোদিন সরিষার সমপরিমাণ কাউকে ফাঁকি দিয়েছি তা আমার মনে পড়ে না। আপনি বললেন যে মুখে মাস্ক দেওয়া যাবে, এই দেখেন মুখ ঢাকা যাবে, হাই উঠার সময় আল্লাহর নবী মুখে হাত দিয়েছেন, দলিল দিয়ে দিলেন। তো হাই উঠলে আল্লাহর নবী মুখে হাত দিয়েছেন, এটা দিয়ে মুখ ঢাকার প্রমাণ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনি সাদলে ইউগাত্তে রাজুল ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনোর নিচে কাপড় পরতে এবং মুখ ঢাকতে নিষেধ করেছেন। কোনো মন্তব্য চলবে না, কোনো প্রকার সমস্যা চলবে না, সালাতে মুখ খুলে রাখতে হবে, এটাই চূড়ান্ত। এর মুখামুখি খোলা যায় বলে একটা সহিহ হাদিস পেশ না করা পর্যন্ত এই মন্তব্য থেকে মুসলিম ফিরবে এর কোনো সুযোগ আছে বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝি না।
আরে দুদিন পরে না হয় মরতাম, মুখ ঢাকতে গিয়ে না হয় আজকেই মরলাম, তাতে কি আছে। মুসা আলাইহিস সালাম যখন মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আজরাইল মালাকুল মউত বলতে হবে, তখন মুসা আলাইহিস সালামকে বললেন আচ্ছা, ও প্রথমে এসেছিলেন তখন বলছিলেন কেন, বলে আপনার জান কবজের জন্য, তিনি এক থাপ্পড় দিয়েছে। তখন মালাকুল মউতের একটা চোখ নষ্ট হয়ে গেছে, হাদিস কিন্তু বুখারী মুসলিম। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আপনি আবার যান। আবার এসে বলছেন যে আপনি একটা গাভীর গায়ের উপরে হাত রাখেন। রাখলাম। আপনার হাতের নিচে যত গাভীর ওই লুম পড়েছে ততদিন বাঁচবেন। বলে তারপর মরতে হবে। তারপর যদি মরতে হয় তাহলে আজকেই হোক। আর যদি করোনা ভাইরাস মহামারী হয় আর মরণ হয় তাহলে তো কাজ হয়ে গেছে, একবারে নগদ জান্নাত। অন্তত দয়া তো আছে আল্লাহর, এইটাই বিশাল পাওয়া। আল্লাহ রাসূল রহমত দয়া বলছেন। মুখ ঢেকে সালাত আদায় করতে হবে। কিভাবে কি হয়ে গেল বুঝলাম না। জোরে আমিন বলবে, চুপে বলবে না। শহীদ হলেও ফাঁসি হলেও ফাঁসির মঞ্চে উঠে গেছে, জোরে আমিন বলেছে। কত প্রমাণ নেবেন আপনি? 190 বছর তাদের যুগ, ইংরেজদের যুগ। নিচে হাত বাঁধবে না, উপরেই বাঁধবে। ফাঁসি হলে কি হবে? হয়ে গেছে ফাঁসি, উপরে হাত বাঁধবে। এইভাবে দুনিয়া থেকে চলে গেছেন। আর আপনি এত তাড়াতাড়ি, শুলিও হলো না কারো, ফাঁসিও হলো না কারো। আপনি কখন পরিবর্তন হয়ে গেলেন বুঝলাম না। সকালে মোমেন, বিকালে কাফের, বিকালে কাফের, বিকালে মোমেন, সকালে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বাক্য বললেন, বুঝলাম না কিভাবে আপনার এমনটা ঘটে গেল। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিবরণে সালাতে দাঁড়াতে হবে প্রাচীরের মতো, এই বিষয়ে যত বলেছেন, আর কোন বিষয়ে এত কঠোরভাবে বলেছেন তা আমার জানা নেই। 23 বছর জীবনে কোনো একদিন, কোনো এক অক্ত এইসব না বলে সালাত আরম্ভ করেছেন, তার প্রমাণ নেই। কি বলেছেন? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হবেন না, নইলে অন্তর পরিবর্তন হয়ে যাবে। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। যে ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এরকম কথাগুলি না বলে জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। বহু অংশে বলেছি আমি জাতির সামনে কথা বলবো না, তার মধ্যে এই অংশও থাকলো। যেমন বলেছি সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না। যেমন বলেছি কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়ে গেলে আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। বহু কথা এভাবে বলা আছে। যেমন বলেছি যে ডান দিকে ছেলের বাপ আর বাম দিকে ছেলের মা, মধ্যে ছেলে বসে আছে, 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। আমি এই বাপ মাকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে কথা বলবো না। বহু কথা আছে, আমি প্রমাণ করতে না পারলে বক্তব্য দিব না, এটাই চূড়ান্ত। আমি তাকে আগে অশিক্ষিত প্রমাণ করব, তারপরে বক্তব্য। ঠিক এ কথাও বলছি, কোনদিন যদি প্রমাণ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ওয়াক্ত কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইসব কথাগুলি না বলে সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে কথা বলবো না। এর উপরে আপনি বললেন ফাঁকা হওয়া যায়, কেনই বা বললেন প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো, মরণ হবে হোক। আরে 2 দিন পরে তো মরতেই হবে, না আজই হোক, তাতে কি আছে? বাঁচার তো একদিন শেষ সীমা আছে নাকি? না শেষ থাকা যাবে একবারে কিয়ামত পর্যন্ত? আরে কিয়ামত পর্যন্ত হলেও তো একদিন মরণ হলো। কিয়ামত পর্যন্ত যদি আমি বাঁচি তারপরে তো একদিন কি হলো? মরণ হলো। ইবলিস সময় চেয়ে নিয়েছে আদম সন্তানকে ফাঁকি দিবে, সেই জন্য জীবন বাজি রেখে
আদমকে ফাঁকি দিবেই, আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবেই যাবে, এ কথা আল্লাহর সামনে ওয়াদা করেছে ইবলিস। দেখুন, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে কিভাবে নিয়ে যেতে হয় আমি দেখে ছেড়ে দিব। আমি একাই জাহান্নামে যাব, ওদেরকে নিয়েই যাব, আমি ওদেরকে নিয়েই যাব, ওদেরকে আমি নিয়েই যাব। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন। আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, তবে তুমি আমার একনিষ্ঠ খালেস বান্দাকে পারবা না। তবে সেটা তো খুব কঠিন, সেটা তো খুব কঠিন। সব সময় ভালোটাকে খারাপ করে দেখায়, আর খারাপটাকে ভালো করে দেখায়, এটাই তার কাজ। সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, এটা তার কাজ। জীবনে শয়তানের কাজ, যখনই আপনি একটা কোনো খারাপ কাজ করতে যাবেন, যে তাকে ঠেকাতেই হবে, করা দরকার, আর যা হবে হবে, এটা করো না, অথচ খারাপ, তখন মনে করতে হবে এটা আমাকে শয়তান করাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম করোনা ভাইরাসকে লক্ষ্য করে তাহলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই 2 রাকাত সালাতের জরুরি অংশের কয়েকটি কথা, কেন আপনি এইভাবে মুখ ঢেকে নিজেকে জীবাণু থেকে বাঁচাতে চাচ্ছেন। আমি কিন্তু মাস্ক পরা যাবে না এই কথা বলিনি, মাস্ক আপনি সবসময় পরে থাকেন জীবাণুর জন্য, কিন্তু করোনাকে ঠেকানোর জন্য মাস্ক পরবেন, তাহলে তো শিরক হয়ে যাবে। আর জীবাণুর জন্য যদি আপনি মাস্ক পরেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পরেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ব্যাংকে ঢুকছি তো আমাকে বলছে যে থামেন থামেন থামেন, আপনার হাতে একটু ওই যে কিছু লাগিয়ে দিই। বলছি না না, থামেন একটু, থামেন না। তা আমি জোর করে চলে যাচ্ছি, ভিতর দিকে চলে গেলাম, তো বলছে তুমি চিনো এনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কথার কোনো হিসাব করেন না। তো ব্যাংকের ম্যানেজারের ঘরে ঢুকে দেখছি সামনে চেয়ারগুলো নেই। বলে ভাই চেয়ার কি হয়েছে? বলে এই তো সমস্যা, বুঝতে তো পারছেন। কয়েকদিন পরে দেখছি ব্যাংক ছুটি দিয়ে দিয়েছে, কেন সবাইকে করোনা ধরেছে। বলে চেয়ারের কি হলো? সম্মানিত দিনী ভাই বোন, যেটা আমি বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করেন, সহজ হবে। তার 2-3টে কথা এখানে বলে রাখছি। এই নিয়ে 8 মাস যাবত আলোচনা চলছে পবিত্রতা নিয়ে। তার একটি অংশ হচ্ছে পবিত্রতার, একটা অংশ হলো সলাত। এই সলাতের আলোচনায় বর্তমান আমরা রয়েছি রুকু ও সিজদার আলোচনায়। আজকের আলোচনা রুকুর আলোচনা, মর্মে এতটুক যে আপনি পবিত্রতা অর্জন করলেন। আপনি দেখেন তো, ঘুম থেকে উঠে হাতটি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন? কঠোরভাবে নিষেধ করেছেন। লা ইয়াদখুলান্না আহাদুকুম, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ঘুম থেকে উঠে হাত পানিতে না ডুবায়, ভালো করে হাত ধোয়ার পূর্ব পর্যন্ত। তাহলে তোমার জানা নাই হাতটা কোথায় গেছিল রাতে, হাতে জীবাণু লাগতে পাকে, ভালো করে পরিষ্কার করো, রেডি করো, তারপরে তুমি পানিতে হাত লাগাও, নইলে পানি অপবিত্র হয়ে যাবে। পবিত্রতা, পেশাব করার পরে আমি পানি খরচ করে যদি আমি হাতে দেখি কিছুই লেগে নাই, পায়খানা করার পরে পানি খরচ করার পরে যদি দেখি হাতে পায়খানা নেই, যদি নাকে নিয়ে আসি কোনো গন্ধ নেই, কিন্তু তিনি মাটি দিয়ে মাজতে বললেন কেন? তার মানে জীবাণুর ব্যাপার আছে। যতক্ষণ পর্যন্ত আপনি মাটি বা সাবান ব্যবহার না করছেন, ততক্ষণ পর্যন্ত হাত থেকে জীবাণু যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন। ফরজ গোসলের পরে লজ্জাস্থান ধৌত করার পরে আগে হাত মাটিতে মেজে মাজলেন কেন? তিনি মাজলেন কেন? মাজবেন কি হলো হাতে? একটা লোক মারা গেছে, তাকে গোসল দিলে আমাকে আবার গোসল করতে হবে, আমি কি করলাম? আমি তো একটা মানুষকে গোসল দিয়েছি, আমাকে কেন গোসল করতে হবে? তাহলে ব্যাপার জীবাণুর কিছু আছে, তাই তিনি আমাকে পবিত্রতার জন্য গোসল করতে বললেন। কেন আমাকে এভাবে হাত মাজতে বললেন? কেন কুকুরে যদি পাতিলে মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে কেন? একবার কেন মাটিতে ধুইতে হবে? অবাক কথা, কেন আমাকে ধুইতে হবে এতবার? এরপরেও আমাকে প্রথমে অজু করলে কোনই পর্যন্ত হাত ধুইতে হয়, একটু কবজি পর্যন্ত হাত ধুইতে হয়, একটু পরে তো কোনই পর্যন্ত ধোয়াই লাগবে, একটু পরে কোনই পর্যন্ত ধোয়া লাগবে না? তো কবজি পর্যন্ত আগে ধুইতে হচ্ছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? বুঝাতে পারিনি। একটু পরে কোণে পর্যন্ত ধোবো না, তখন কবজির এটা ধোয়া পড়বে না? তা আগেই তিনি কবজিকে 3 বার ধুইতে বললেন কেন? কত সুন্দর করে মজবুত করে 3 বার করে ধুইতে বললেন কেন? শোনেন, হাতে পানি নিয়ে মুখে দিলে আগে হাতকে পবিত্র হতে হবে, রেডি হতে হবে।
যদি হাত রেডি না হয় তাহলে এতে পানি নিয়ে মুখে দিতে পারবেন না, মনে হলে ক্ষতি হবে। আমি তো আপনাকে বুঝাতে পারলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা কি। তাই পবিত্রতার বিস্তারিত আলোচনা করার এক পর্যায়ে এসেছি যে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করি। তাই 2 রাকাত সালাতের একটি অংশ আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা বুঝে বিপদকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। দান খায়রাত করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুক আল্লাহুম্মা আমিন। জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। জরুরি কথা, রুকু সিজদা ঠিক মতো না হলে সালাত হবে না। মর্মে বাকি আলোচনা পরে হবে। জরুরি কথা, বহুদিন থেকে আপনাদের সামনে এই কথা নাই, সেটা হলো এই, আমার মনে বড় স্বাদ, এদের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফের